নির্বাচন চলছে, কোনো জায়গায় নির্বাচন শেষ হয়ে গিয়েছে, কোনো জায়গায় এখনো বাকি, কিন্তু এখনো পর্যন্ত বোমা উদ্ধার বা বোমাবাজির ঘটনার কোনো বিরাম নেই এই বঙ্গে। এবং আজকেও আমরা বিভিন্ন জেলা থেকে একই রকমভাবে খবর পেলাম সেই বোমাবাজি বা বোমা উদ্ধারের। একদিকে যেমন মুর্শিদাবাদের সালারে আমরা দেখতে পেলাম বোমাবাজির ঘটনা, কখনো বীরভূমের মারগ্রামে আমরা দেখতে পেলাম সেখানে বোমা উদ্ধার হয়েছে। পূর্ব মেদিনীপুরের খাদিকুল, যেখানে এখনো নির্বাচন হয়নি, সেখানেও বোমা উদ্ধারের ঘটনা। মুর্শিদাবাদের সালারে যে বোমাবাজির ঘটনা ঘটেছে সেখানে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে এবং সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠীকন্দলে মুড়িমুড়কির মতো বোমা পড়ে বলে অভিযোগ, যাতে একজন পুলিশ কর্মী তিনি আহত হয়েছেন। অন্যদিকে বীরভূমের মারগ্রাম, যেখানে ইতিমধ্যেই নির্বাচন হয়ে গিয়েছে চতুর্থ দফায়, সেই বীরভূমের মারগ্রামে বোমা উদ্ধার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় তিনটি জায়গার ছবি, যেখানে মারগ্রামে এবং খাদিকুল দুটি জায়গাতে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। অন্যদিকে সালারে বোমার আঘাতে জখম হয়েছেন একজন পুলিশকর্মী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বীরভূমের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি জানতে পারা যাচ্ছে এখানে কতগুলি বোমা উদ্ধার হয়েছে মারগ্রামে? প্রাথমিক তদন্তের পর পুলিশ কি বলছে? দেখো অঙ্কুর, কতগুলি বোমা উদ্ধার হয়েছে সেইটি এখনো পর্যন্ত পুলিশ পরিষ্কার করছে না। তার কারণ হচ্ছে, বুঝতেই পারছো যে আমাদেরকে সরাসরি যে বোমার ছবি তুলতে দিলেও কত পরিমাণ সেটা বলা সম্ভব হচ্ছে না। পুলিশও কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার করছে না কত বোমা উদ্ধার হয়েছে। তবে অবশ্য নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি জানো যে চতুর্থ দফা নির্বাচন বীরভূমে শেষ হয়েছে। তারপরেই বীরভূমের মারগ্রাম থানার রাহাতখা পাড়া, সেখানে একটি নির্মীয়মান বাড়ি, সেই বাড়ি থেকে এই বোমা কিন্তু উদ্ধার হয়েছে। দেখো, এই বোমা উদ্ধারে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে যেমন অবশ্যই মারগ্রাম থানার পুলিশ তদন্ত প্রক্রিয়ায় নেমেছে, অন্যদিকে বেশ কিছু প্রশ্ন কিন্তু সামনে আসছে। তার কারণ হচ্ছে, তুমি দেখো, তুমি জানো যে মোল্লারপুরে পুলিশ আক্রান্ত হলো, তারপরে একাধিক জায়গা থেকে কিন্তু বোমা পিস্তল উদ্ধার হচ্ছে। কিন্তু এই বোমা পিস্তল আসছে কোথায় থেকে, কারা ঠিক, নিয়ে আসছে, কি উদ্দেশ্যে নিয়ে আসছে, এ ধরনের নানান প্রশ্ন কিন্তু এই মুহূর্তে অবশ্যই। দাঁড়িয়ে সামনে আসছে। বীরভূমে যে ভোট পর্ব সেটা শান্তিপূর্ণ মিটলেও এই যে অস্ত্রর যে রমরমা বিষয় বীরভূমে, এটা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে জেলা প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসনকে কিন্তু ভাবাচ্ছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ তদন্ত প্রক্রিয়া করে দেখছে সেই বাড়িটির মালিককে, কোথা অবশ্যই, থেকে এই বোমা এলো, কারা মজুত করেছে, কি উদ্দেশ্যে মজুত করেছে, একেবারেই। নানান প্রশ্ন নিয়ে নানান বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মারগ্রাম থানার পুলিশ তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। সব মিলিয়ে বোমা উদ্ধারে কিন্তু রীতিমতো আবার নতুন করে জেলায় একটা চাঞ্চল্যকর পরিবেশ, সেটা কিন্তু বলা যেতেই পারে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের খাদিকুলেও উদ্ধার হয়েছে বোমা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমজিৎ চট্টোপাধ্যায়। সমজিৎ, কি জানা যাচ্ছে পুলিশের প্রাথমিক তদন্তে? ছড়িয়েছে এলাকায়। তোমরা জানো যে গত বছর 16ই মে এখানে খাদিকুলে যে অবৈধ বাজি কারখানা বিস্ফোরণ হয়, সেখানে কিন্তু 11 জন মারা গিয়েছিল। সেই ঘটনার মাত্র 1 বছর 2 দিন পেরিয়ে কিন্তু ফের এত যে তাজা বোমা, সেই নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এসছে, কিন্তু ঘটনাস্থলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছে গ্রামবাসীরা। আজকেই বিকেলে পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে শুভেন্দু অধিকারী সভা রয়েছে এবং সেই সভাতেই খাদিকুল থেকে বহু মানুষ যাবেন। এবং তার আগেই তৃণমূলের দুষ্কৃতীরা প্রচুর বোমা এবং বাজি মজুত করেছে বলেই কিন্তু বিজেপির অভিযোগ। অঙ্কুরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সমজিৎ চট্টোপাধ্যায়। মুর্শিদাবাদের সালারে বোমাবাজির ঘটনা, যেখানে তৃণমূল কংগ্রেসের এক নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়, যাতে একজন পুলিশকর্মী জখম হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, মুর্শিদাবাদের সালারের ঘটনা, যেখানে বোমাবাজির তে একজন পুলিশ কর্মীও জখম হয়েছেন। মুড়িমুড়কির মতো পড়ে বোমা। সেখানে যে তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়ি লক্ষ্য করে এই বোমার বাজি হয়েছে, তিনি অবশ্য প্রাথমিকভাবে কোনো বিরোধী রাজনৈতিক দলের দিকে এই বিষয়ে অভিযোগের আঙুল তোলেননি। ফলে খুব স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দারা যে কথা বলছে যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দলী এর জন্য দায়ী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ। অভিজিৎ, এখনো পর্যন্ত এই মুর্শিদাবাদের সালারায় যে বোমাবাজির ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে পুলিশের প্রাথমিক তদন্তে কি তথ্য উঠে আসছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু যে সমস্ত যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদের খোঁজে এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে। গ্রামে যেহেতু একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল, পুলিশও কিন্তু
এলাকায় টহল দিচ্ছে। এই মুহূর্তে এখনো পর্যন্ত 3 জনকে আটক করার খবর পাওয়া গেছে। এখনো বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ, যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল বা বোমাবাজির সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরকে। গ্রামের মানুষের কাছেও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়েছে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। দেখো, এই ঘটনা ঘিরে নির্বাচনের ঠিক পরেই এই ধরনের এই ঘটনা ঘিরে কিন্তু রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতিও কিন্তু এই ঘটনাকে পুলিশের ঘাড়ে যেমন দোষ চাপিয়েছে। স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় সূত্রে যেটা জানতে পারছি, তৃণমূলী দুটো গোষ্ঠীর এই বচসার ফলে কিন্তু এই আজকের বোমাবাজির সৃষ্টি হয়। যদিও জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি যিনি আছেন, তিনি একদম গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা, রাজনীতির সঙ্গে কোনো যোগসূত্র নেই সেটাও কিন্তু জানিয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। দেখো, সব মিলিয়ে একদিকে রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে, স্থানীয় বাসিন্দারা যারা রয়েছে তারাও কিন্তু আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। কারণ হচ্ছে, দেখো যে সকাল থেকে কিন্তু এলোপাথারি বোমাবাজি হয়েছে এবং পুলিশের সামনে যে বোমাবাজি হয়েছে তারও প্রমাণ মিলেছে। কারণ বোমের স্প্লিন্টারে কিন্তু এক পুলিশ কর্মীও আহত হয়েছে। সব মিলিয়ে কিন্তু আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। যেমন স্থানীয়ভাবে পুলিশও স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করছে যে যারা অভিযুক্ত, এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় বাসিন্দারা যেন স্বাভাবিক জীবনযাত্রা যাপন করতে পারে সেই দিকেও কিন্তু দৃষ্টি রাখছে প্রশাসন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ।